এটা লাগানোর পর কিচেনের লুকটা দেখো পুরো চেঞ্জ হয়ে গেল। কিভাবে এত সুন্দর করে লাগালাম আর কি কি লাগলো সবটাই থাকবে এই ভিডিওতে। তো আমাদের যখন ঘরে টাইলস এর কাজ হলো তখন না এরকম অনেক টাইলস বেঁচে গেছিল। তো এই টাইলস এর টুকরোটা এখন আমি নিচে নিয়ে যাব, তার আগে ভালো করে ধুয়ে নিলাম। তো নিচে আমার যেগুলো কৌটোকাটি থাকে এগুলো না এরকম নিচেই থাকে, এতে করে খুব নোংরাও হয় আর আনভি তো এখন সবকিছু নিয়ে টানাটানি করে। তাই ভাবলাম টাইলস দিয়ে এরকম একটা সেলফ বানিয়ে তার উপরে রাখি। আর এই চাল রাখার স্টিলের জারটা অনেকদিন থেকেই ভাবছিলাম কিনবো, এতে করে চালও ভালো থাকে আর এক বস্তা চাল তো আরামসে এটে যায়। আমি জানি অনেকেই তোমরা বলবে যে তোমরা মডুলার করে নাও বা নিচটা ঢেকে নাও। তো দেখো বাড়ির কাজ যখন আমাদের শেষের দিকে তখন কিন্তু আমাদের টাকা শেষ হয়ে গেছিল, কারণ এর নিচে অনেক কিছুই আমরা কমপ্লিট দিতে পারিনি। আর যখন আমরা উপরের ছাদটা দিলাম তারপর থেকে কিন্তু আমাদের নিচে আর কোনো কাজই করাতে ইচ্ছে করে না। শুধু মনে হয় এখন যা কাজ করাবো ওপরেই মনের মতো করে সাজিয়ে গুছিয়ে করবো। সেটা কবে হবে কত দিনে হবে কিছুই জানি না, কিন্তু ইচ্ছা আছে। আমি যে এখানে কাপড়টা লাগিয়েছি এরকম কাপড় দেখবে কিচেনের জন্যই বানানো থাকে, অনলাইনে পাওয়া যায়। আমি না ওটা কিনিনি, এটা কিন্তু আমি একটা পর্দা কাটিয়েছি। এই স্টিলের পাইপগুলো তো কিনতে পাওয়া যায়, তোমরা সবাই জানো। কিন্তু এটা লাগানোর জন্য ভালো একটা স্টিকার লাগবে, যেটা আমি অনলাইন থেকে নিয়েছি। লাগানোর পর ফাইনাল লুকটা তোমরাই বলো কেমন লাগছে। আমার বর তো এগুলো পছন্দ করেই না, তবু না লাগানোর পর আমার বর বলছে খুব ভালো লাগছে। আর রেগুলার ইউজের জন্য আমি টেবিল ম্যাটটা অর্ডার দিয়েছিলাম, এত ভালো এসেছে আমি তো পুরো অবাক। আর এই কৌটোগুলোর না বড় সাইজ আমার কাছে দুটো আছে, একটাতে চানাচুর আর একটাতে বিস্কুট রাখি, খুবই ভালো, ড্যাম হয় না। সেই জন্য এই ছোট সাইজটা অর্ডার করলাম। এগুলো তো মশলা বা ড্রাই ফ্রুটস রাখবো, ভালো থাকবে। আর এগুলো সবকিছুর লিঙ্ক দেখো আমি উপর ট্যাগ করে দিয়েছি।